ঢাকা লাকসাম ঢাকা যে বাসটা 885, এই বাসটা এই যে বাসের লোকজন ওইখানে অসংখ্য লোক দাঁড়ায় আছে। নর্মাল ভাড়া 230, কোনো কারণ ছাড়াই তারা 300 ছাড়া যাবে না। এই যে বাসের লোকজন 300 ছাড়া যাবে না, লোকজন উঠছে, উঠার পরে সবাই নামাই দিচ্ছে 300। স্বাধীন দেশে আমরা যে কতটা পরাধীন এই ভিডিওটি না দেখলে বুঝবেন না। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পাশাপাশি শহীদ দিবস। আনন্দ এবং বেদনা দুটিরই দিন। ভাষার জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে আমাদের ভাইয়েরা। কিসের জন্য? নিজের অধিকার আদায়, ভাষার জন্য। আজকের দিনেও কিভাবে মানুষের উপর জুলুম করতে হয় এই ভিডিওটি আপনার দেখতে হবে। লাকসামের তিশা বাস সার্ভিস সকালবেলা, আজকে বন্ধের দিন, অনেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারপরে কি ঘটে ভিডিওটি দেখুন। আমি একটু ধৈর্য ধরে যদি ভিডিওটি দেখুন বুঝতে পারবেন যে আসলে কাছে নিয়ে আপনাদেরকে দেখায়। ঢাকা লাকসাম ঢাকা যে বাসটা 885, এই বাসটা এই যে বাসের লোকজন ওইখানে অসংখ্য লোক দাঁড়ায় আছে। নর্মাল ভাড়া 230, কোনো কারণ ছাড়াই তারা 300 ছাড়া যাবে না। এই যে বাসের লোকজন 300 ছাড়া যাবে না, লোকজন উঠছে, উঠার পরে সবাই নামাই দিচ্ছে 300 না হলে ওরা যাবে না। সকল লোকজন এখানে দাঁড়ায় আছে, সবাই এলাকায় যাবে, বাট বাস এখানে পার্কিং করে রাখছে। বিষয়টা একটু দেখবেন। হ্যাঁ, সালাম আলাইকুম। এসব অন্যায়, মানে এই যে এখন নতুন বৈষম্যহীন যুগে যদি আমাদের যদি এইসব বঞ্চনা স্বীকার করতে হয়, এইসব সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়, আমরা যদি এখনো যদি এইসব মানে কারণে অকারণে ভাড়া বাড়ায় যাওয়া, না যাওয়া, যাত্রী নামাই দেওয়া, এগুলো সমাধান করবে কেন? কাইন্ডলি এইসব বিষয়গুলো একটা দ্রুত সমাধান দরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানুষটিকে হয়তো চিনতে পেরেছেন কে। লাকসামে কিছুদিন ধরেই এই মানুষটি অসহায় মানুষদের সহায়তার জন্য লাকসামের বা বিশেষ করে যে বন্যা হয়েছিল কিছুদিন আগে, সেই বন্যার সময় লাকসামের মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল, মানুষের সহায়তা করার জন্য গিয়েছিল একটি এনজিও সংস্থার মাধ্যমে। আপনারা চিনেন সেই মানুষটি যখন ফেসবুকে এসে বলে যে লাকসামের তিশা সার্ভিসের এই অবস্থায়। আরেকটি ভিডিও আছে, সেটিও যদি আপনাদেরকে দেখাতে পারি আপনারা আসলে আরো পরিষ্কার হবেন যে এই বাস সার্ভিসটির আসলে যারা দায়িত্বে তারা যে মানুষের সাথে কতটা অশোভন আচরণ করে। এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। একটু মনোযোগ সহকারে একটু দেখেন। শুরু থেকে দিচ্ছি একটু। এখানকার এই যে এই ব্যক্তি দেখেন, এই ব্যক্তি হচ্ছে এখানকার ক্যাডার, গাড়ি ছাড়বে না, ঠিক আছে? তার গাড়ি সে ছাড়বে না এখানে। ভাই 230 টাকার ভাড়া, 250 টাকা বলছি। ভাবা যায়? চিন্তা করেন তো, আজকে এমন একটা দিনে এমন কোন পরিস্থিতি প্রত্যাশা করেছেন আপনারা? তারপরও 5 আগস্টের পরে বলা হয়ে থাকে আমরা নাকি নতুন স্বাধীন হয়েছি। আসলে কি কোনো কিছু পরিবর্তন হয়েছে? আমি লাকসামের কথাই যদি ধরি, কি পরিবর্তন হয়েছে? আমরা স্বৈর শাসন দেখেছি গত 16 বছর, এবং তারপরের অবস্থা কোন পরিবর্তন এসেছে? দৃশ্যত একটা পরিবর্তন লক্ষণীয়, সেটা হচ্ছে আগে বলতে পারতাম না, এখন বলতে পারি। এই পরিবর্তন ছাড়া দৃশ্যমান কোন পরিবর্তন চোখে পড়ার মতো না। রাজনৈতিক দলগুলো এখন মাঠে নামতে পারে, সবাই কথা বলতে পারে, এই এক পরিবর্তন। এই ছাড়া নাগরিক অধিকার বলতে যতটুকু বোঝায় মানুষের, সে জায়গায় কতটুকু পরিবর্তন এসেছে?
এমন একটা দিনে রাজধানী ঢাকার মানুষ যখন নিজের স্বজনদের কাছে যেতে চাচ্ছিল, সেই বাসে ওঠার জন্য ভোরবেলা, ভিডিওটি কিন্তু খেয়াল করেছেন কিনা, ভোরবেলা যারা এসেছেন অবশ্যই নামাজ পড়ে বাসে ওঠার জন্য এসেছেন, ঠিক এই সময় মানুষকে জিম্মি করে এই জুলুমের সাহস তারা পায় কোথায়? কারা তাদেরকে এই সাহস দেয়, বা এই সাহস নেয়ার পিছনের লোক কারা? তাদেরকে বের করতে হবে। থানা কেন কথা বলে না? আগের মান্থলি সিস্টেম কি এখনো রয়ে গেছে? জিজ্ঞেস করেন না কেন? প্রত্যেকটা পরিবহন সেক্টর, মানে লাকসাম থেকে ঢাকা আসা পর্যন্ত আমি এটা নিয়ে নিউজও করেছি, যতগুলো থানা পড়ে প্রত্যেকটা থানায় তারা মান্থলি দিত। লাকসাম থানার মান্থলি কত আগে ছিল, এখনো কি সেটা আছে? যার কারণেই তারা কিছু বলে না। এটা তো নতুন নয়, দিশা বাস সার্ভিস নিয়ে এমন অভিযোগ নতুন নয়, আরো পুরনো আরো অনেক কিছু আমার কাছে আছে। তো একের পর ঘটে যাচ্ছে, এখন তো আর এটা প্রত্যাশা করা যায় না। আগের না হয় একটা জিনিস মেনে নিতাম যে একেবারে শুধু শাসন চলছে, এখন কিছু বলাও যাবে না, করাও যাবে না, উল্টো বিপদ আসবে। এখন কেন এমন চলছে? বড় বড় কথা বলেন লাকসামের যে রাজনীতিবিদ আছেন, সব নিজের আখের গোছানো বলতে যেটা বোঝায়, নিজের দল নিয়ে, নিজের মত নিয়ে, বা নিজের পকেট গোছানো নিয়ে ব্যস্ত। আসলে সত্য কথা বলতে বাধ্য হচ্ছি। মানুষের দিকে কতজন নজর দিচ্ছেন? মানুষ কি চায় সেদিকে কতজন নজর দিচ্ছেন? লাকসামের যিনি ইউনো আছেন, ভদ্র মানুষ আমি শুনেছি, যদিও আমার সাথে এখনো দেখা হয়নি। আশা করব তিনি এখন পৌরসভার দায়িত্বে আছেন, আমি যতদূর জানি। এই জুলুমবাজদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন, এবং কি ব্যবস্থা নিলেন তার জেনে আমি পরবর্তী আপডেট দেব। ভালো থাকবেন আর আওয়াজ তোলেন। আসলে চুপ করে থেকে কিচ্ছু হয় না। জুলাইয়ের অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, সেটা আমাদেরকে অন্তত এটা শিখিয়ে দিয়েছে যে চুপ করে থেকে কিছু হয় না, আওয়াজ তুলতে হয়, রাস্তায় নামতে হয়। অন্তত লাকসামকে লাইনে আনতে ঘরে বসে থেকে হবে না, রাস্তায় নামতে হবে। ভাই, কে কি রাজনীতি করেন, কে কোন আদর্শের, কে কোন মতের, এত কিছু জানতে হয় না। ভালো ভালো, খারাপ খারাপ, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। তবে যে আদর্শই হন না কেন, সে কি আপনাকে বলতেছে ভালো কাজ করা যাবে না, মানুষের জন্য ভালো কিছু করা যাবে না? সবাই তো একই কথাই বলেন, করেন না কেন রে ভাই? দিন শেষে মানুষের কাছে দায়ী থাকতে হবে। মানুষ উচিত জবাব দিয়ে দিবে। কিন্তু ভালো থাকবেন।